আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন আগে আমি এই গরুটা নিয়েছিলাম। আপনাদেরকে আমি এই ভিডিওটা দিছিলাম, তার শর্ট ভিডিও। আপনাদেরকে বলছিলাম যে এই গরুটা আমি কত দিয়ে নিছি, কোথায় থেকে নিছি সেটা আপনাদেরকে বলতেছি। আগে গরুটা দেখাই ভালো করে। গরু নতুন গরু, আসলে খামারে আসার পরে লাথিটাই বেশি মারে। আসলে এই গরুটা কেনার নিয়ত ছিল না। দেখুন এই সাইডে আরো আমার 4টা কস। আমার হাইট সমান, দেখুন 4টা কস। নিয়ত ছিল যে এই গরুটা আমরা কিনবো না। আসলে এই নিয়ত নিয়ে গেছিলাম যে আমার এখানে যা গরুগুলো দেখতেছেন সব হচ্ছে বড় গরু। তো আমরা সকালে বের হয়েছি যে হাটে যাওয়ার জন্য, যে বড় একটা গরু দেখে কিনবো। আর আমাদের কাজটা তো জানেন যে আমরা কিনি বেশি, আমরা কোরবানির জন্য মানে খুব কম থাকে। তো কি মনে করে সামনে একটা বাজার হাট বসলো, মানে ওখানে গরুর হাট, সেই দিন হচ্ছে গরুর হাট হয়। তো আমরা মনে করলাম যে ওই হাটে যাই, একটু যা দেখে আসি, যদি বড় কোনো গরু থাকে তাহলে গরুটা নিব। কিন্তু সেরকম বড় কোনো গরু না। একটা মানুষ, একটা বয়স্ক মানুষ, সে এই গরুটা নিয়েছে। তার কাছে মানে একটা মানে মজার চলে, তার সাথে কথাবার্তা যে কাকা গরুটার দাম নিবেন কত। সে হুট করে বলল যে দেখা যাচ্ছে 1 লাখ। তখন আমরা তো দেখে মানে দাম শুনেই তো আমরা হয়ে গেলাম যে এত বড় গরুর দাম 1 লাখ চাচ্ছে, কোনো সমস্যা আছে নাকি। পরে আমরা ভালো করে খোঁজ খবর নেওয়ার পর দেখলাম যে এই গরুটার কোনো সমস্যা আছে নাকি। এদিক যা, এদিক যা। একটা জিনিসটাই সমস্যা, সেটা হচ্ছে এই দেখুন, এটা হাত দিতে যায় না, গাছের মতন কিরকম, মানে এটা একটা আঁচল। আর এর হচ্ছে ল্যাম্পো যেটা বলি, সেটা হচ্ছে ল্যাম্পো হয়েছিল একবার, হওয়ার পর সেরে গেছে। এটার জন্য দেখা যাচ্ছে এর দাম 1 লাখ। পরে ওই সেই কাকার সাথে কথাবার্তা বলে, মানে গরুটা আমাদের পছন্দ, যে একটা ভালো একটা বেনিফিট দিবে, এই জন্য হিসাব করে এই গরুটা নিলাম। এই গরুটা নেওয়া হয়েছিল 87,000 টাকা দিয়ে। দেখুন 87,000 টাকা দিয়ে, এই জন্য পরবর্তীতে এই গরুটাই নিয়েছি, আর বড় গরুর ওই দিক যাইনি, মানে সে হাটে আর যাইনি। একটা গরু নিয়ে দিনটা চলে গেছে। যাই হোক, এই গরুটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। আর আমি টোটাল মানে ভিডিও করে থাকি, সেটা হচ্ছে অ্যানিমেল অ্যানিমেলের উপরেই বেশিরভাগই করে থাকি। যেটা আমার গরু খামার এই সাইডে একটা আছে, ওই সাইড দেখুন সব। এখন আজকে হচ্ছে শুক্রবার, সব গোসল করে বিশ্রামে চলে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।